এখন আসি যে এই যে দড়ি আছে, এই দড়ির ভর তো শূন্য না, আবার উভয় দিকের টান বল বা সরি উভয় দিকের যে বাহ্যিক বল, যে বলে টানতেছে সেটা সমান না। তাহলে টান বল কি হবে? তাহলে আমরা টান বলকে কিভাবে ব্যাখ্যা করব? তো এখন আসো যে এই দড়ির ক্ষেত্রে বিভিন্ন বিন্দুতে টান বল কি হবে ওইটা নিয়ে আমাদের আলোচনা। তাহলে ধরো এটা এ বিন্দু, এইটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু। মাই কোয়েশ্চেন ইজ টি অফ এ, টি অফ বি, টি অফ সি, টি অফ ডি কত? এগুলা কি ইকুয়াল নাকি ইকুয়াল না? তো এই সম্পূর্ণ টপিকটা আমি একটা এক্সাম্পলের মাধ্যমে সলভ করব। আর এখানে কিছু আমাদের কন্ডিশন আছে, সেই কন্ডিশন অনুযায়ী কিন্তু আমাকে সলভ করতে হবে। সো দড়ি সুষম, এর মানে হচ্ছে দড়ির সকল বিন্দুতে, দড়ির সকল বিন্দুতে ভর ঘনত্ব একই। তোমরা অনেকেই আমার কাছে এই টপিকটা বিস্তারিত পড়তে চেয়েছো, দ্যাটস ওয়াই আমি এই টপিকটা নিয়ে বেশি টাইম দিয়ে পড়াচ্ছি। এন্ড নেক্সট টপিকগুলো দেখবা যে ইজি হয়ে যাবে আরো। তো এই হলো আমার মূল আইডিয়া। এখন আসো যে দড়ি সুষম এই জিনিসটা কিভাবে আমরা ব্যাখ্যা করি। তো একক দৈর্ঘ্যে ভর ঘনত্ব এরকম টার্ম আছে, এটারে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি। তাহলে এটা একটু হালকাভাবে একটু বুঝার ট্রাই করি। ধরো এল দৈর্ঘ্যে, এই দড়ির দৈর্ঘ্য লাগবে এল, এল। তাহলে এল দৈর্ঘ্যে দড়ির ভর ক্যাপিটাল এম, একক দৈর্ঘ্যে দড়ির ভর এম বাই এল। এইটাকে আমরা বলি দিস ইজ ল্যামডা। ঠিক আছে? এখন তুমি যদি বলো যে না আমি স্মল একটা অংশ নিব, এই এল দৈর্ঘ্যে একটা স্মল পার্ট নিব, স্মল পার্ট, এই স্মল পার্ট কি হবে? ডিএল। আর এই স্মল পার্টের ভর কি হবে? ডিএম। তাহলে এইখান থেকেও আমরা যে ল্যামডা পাবো, ল্যামডা হবে কি? ডিএম ওভার ডিএল। ওকে? তাহলে এইটাও হচ্ছে যে সেম। অথবা তুমি যদি বলো যে না আমি ডেল এম ওভার ডেল এল নিব, এটাও সেম, ইজ ইকুয়াল টু এম ওভার এল নিব, সেম। আমি নর্মালি বোঝানোর ট্রাই করি। ধরো 100 দিনে তুমি 100 টাকা খরচ করছো, তাহলে প্রতিদিন কত? 1 টাকা। ঠিক তেমনি আমি 10 দিনে 10 টাকা খরচ করছি, তাহলে প্রতিদিন তো 1। তার মানে ডেইলি আমাদের যে খরচ করার রেট সেটা কি সবসময় সেম থাকতেছে, তার মানে সুষম হারে আমরা খরচ করতেছি। তাহলে সুষম মানে একই রেটে সবসময় খরচ করতেছি। ঠিক তেমনি এইখানে যদি এতটুকু অংশর ভর যদি হয় 1, এর পরের অংশটাও হবে 1, তাহলে এরকম করে করে সবগুলো একক দৈর্ঘ্যের যোগ করলে টোটালটা আমরা পেয়ে যাব। বুঝতে পারছি? তাহলে এই আইডিয়াটা এখানে আমরা ইউজ করব। তো এবার আসো একটা এক্সাম্পল নেই। আমার এক্সাম্পলটা হচ্ছে এই এক্সাম্পলটা হচ্ছে ধরো একটা দড়ি, এই হচ্ছে আমার দড়ি, এই দড়িতে এখানে আমার 30 নিউটন বলে টানা হচ্ছে, আর এইদিকে কত নিউটন বল? এইদিকে হলো আমার 20 নিউটন বলে টানা হচ্ছে। এমনকি দড়ির ভর 2 কেজি। 1 কেজি দিলাম না, কারণ কোনো কিছুর সাথে গুণ করা ভাগ করলে সেই জিনিসটা আমরা ইজিলি দেখতে পারি না আর কি। মানে 1-এর সাথে গুণ ভাগ করলে তো একই জিনিসই ওইখানে থাকতেছে। তো এখন আসো এম 2 কেজি, এমনকি এইটা এদিকে। তাহলে আবার চিন্তা করো, তুমি জাস্ট এই বস্তুটাকে, দড়িটাকে একটা বস্তু দ্বারা কনভার্ট করে ফেলো। তার মানে দড়িকে আমরা একটা বস্তুতে কনসিডার করতে পারি, আর কিচ্ছু না, আর কিছুই না। বিভিন্ন বিন্দুতে যখন টান বল বের করবো তখন আমাকে দৈর্ঘ্যের সাথে কনসিডার করতে হবে। তাহলে এখন আসো যে তার যে ত্বরণ
দড়ির ত্বরণ, দড়ির ত্বরণ। তাহলে A ইজ ইকুয়াল টু F নেট ওভার M অফ রোপ। তাহলে F নেট কত? F নেট হচ্ছে 30 মাইনাস 20 ডিভাইডেড বাই 2। তাহলে 10 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এই যে দড়িটা 2 কেজি ভরের যে দড়ি, সে এত ত্বরণে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে ডান দিকে গতিশীল। ওকে, তাহলে তার উপর যে লব্ধি বল, দড়ির উপর লব্ধি বল, এখন দড়ির উপর লব্ধি বল আসতেছে, কেন আসবে বলো? দড়িটা ভর আছে, সে একটা বলে গতিশীল, দুইজন যদি টানে তাহলে এই দিকে হচ্ছে যাবে। ওকে, কিন্তু ভরহীন দড়ির ক্ষেত্রে লব্ধি বল বলতে কিছু নাই, ওই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করতে পারি না, কারণ সেটা আনডিফাইন্ড। তাহলে এখানে আমি বলে দেই ভরহীন দড়িতে লব্ধি বল আনডিফাইন্ড। ঠিক আছে, সেটা একটু আগে আমরা দেখছি, কারণ গুণফলকে ডিফাইন করতে পারতেছি না আমরা। এখন শূন্য না, কিন্তু নট ইজ ইকুয়াল টু 0। এখন আসো, এখন আমরা এই জিনিসটা এক্সপ্লেইন করব যে এই বিন্দুতে টান বল A আর এখানে ছিল কি D, এগুলো আমরা এখন এক্সপ্লেইন করব। তার আগে হচ্ছে দড়ির যে লব্ধি বল, লব্ধি বল কার উপর? দড়ির লব্ধি বল। সেটা কত? দড়ির লব্ধি বল হচ্ছে 30 মাইনাস 20 ইজ ইকুয়াল টু 10 নিউটন। তো এই 10 নিউটনে দড়ি গতিশীল, তাহলে এই বলে দড়ি গতিশীল। এখন এই যে 10 নিউটন বলে দড়ি গতিশীল, তাহলে বাকি যে বলটা আছে সেটা দড়ির ভিতরে ডিস্ট্রিবিউটেড, তার মানে বাকি বল দড়ির মধ্যে বণ্টিত। ওকে, বণ্টিত। তাহলে দড়ির মধ্যে বিভিন্ন অংশের টান বল বিভিন্ন রকম। এখন আসো এই জায়গায় এটা একটু ইনটুইটিভলি, মানে একটু চিন্তা করো এভাবে, এই দিকে আমার 20 নিউটন বলে টানতেছে আর এই দিকে আমার 30 নিউটন বলে টানতেছে। আমি একটা কথা আগেও বলছি, আজকেও বলতেছি, সম্পূর্ণ দড়ির জন্য টান বল ডিফাইন্ড না, টান বল শুধুমাত্র একটা নির্দিষ্ট বিন্দুর জন্য। তাহলে আমি এই পয়েন্টটা লিখে রাখি, দড়িতে টান বল সব সময় নির্দিষ্ট বিন্দুর জন্য। সম্পূর্ণ দড়ির জন্য টান বল নয়। কিন্তু যখন টান বলগুলা ওই যে স্থির থাকলে উভয় দিকে সমান হয়, এদিকে এবং ওইদিকে টান বল সমান হয়, তখন প্রত্যেকটা বিন্দুতে টান বল সমান হয়। ওকে, আমি এই কথাটা কিন্তু লিখেছি। তার মানে এই না যে পুরা দড়ির জন্য টান বল F, এটা প্রত্যেকটা বিন্দুর জন্য F, দ্যাটস ওয়াই আমরা বলি যে পুরা দড়িতে টান বল F। কিন্তু এই সিনারিওতে টান বল কি প্রত্যেকটা বিন্দুতে সেম না। তাহলে দেখো এ বিন্দুতে টান বল কত? এই বিন্দুতে টান বল TA ইজ ইকুয়াল টু 20 নিউটন। একইভাবে তুমি যদি লিখো ডি বিন্দুতে টান বল TD ইজ ইকুয়াল টু 30 নিউটন। বুঝতে পারছি? এবার আসো দড়িটাকে আমরা সমান ভাগে ভাগ করি, এই দিকে B, এই দিকে C। তাইলে BC বিন্দুতে আমি টান বল বের করব। তাহলে এই দিকে টান বল কত?
এই দিকে টান বল কত, তাহলে টি বি টি সি। তাহলে এবার দেখো আমি এ বি অংশ নেই, এ বি অংশ নিলাম। তাহলে এই দিকে দেখো টান বল টি এ, আর এই দিকে টান বল টি বি। ওকে, বি বিন্দুতে টান বল টি বি বাই কে, বাকি অংশটা বাই বিডি অংশ। মানে এ বি এর উপরে টান বল কে দিচ্ছে, বিডি অংশ পুরোটা টানতেছে না, ওইটাই। তাহলে এখন তুমি কি করবা, এখন তুমি এদিকে লিখবা সে কোন দিকে গতিশীল, এই দিকে এ ত্বরণে গতিশীল। তাহলে এ ত্বরণে যদি গতিশীল হয় তাহলে আমরা লিখতে পারি এখানে কি, যে টিবি মাইনাস টি এ ইকুয়াল টু এ বি অংশের ভর ইনটু ত্বরণ। এখন এ বি অংশের ভর কিন্তু টোটাল দড়ি না। ওকে, তাহলে এবার তোমার দরকার কি, এটা তুমি তো এটা জানো। এবার আসো এ বি অংশ, তার মানে আমি এখানে লিখে রাখি এ বি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু সিডি। তাহলে প্রত্যেকটা অংশের যদি ভর সমান হয়, তাহলে তিনটা অংশে আমি ভাগ করছি, তিনটা অংশে ভাগ করলাম, তাইলে টোটাল ভর ডিভাইডেড বাই 3। তাইলে এবার তুমি এদিকে দাও, টি বি আমার দরকার, টি এ আমি জানি, টি এ কত 20, আর এটা হলো m বাই 3, m আমাদের কত ছিল, m হচ্ছে 2 কেজি ছিল। আর ত্বরণ কত, ত্বরণ হইল 5। তাহলে টি বি আসতেছে m কত, m এর জায়গায় আসবে 2 ডিভাইডেড বাই 3 ইনটু 5 প্লাস 20। তাহলে 10/3 প্লাস 20। তাহলে এবার তোমার এদিকে আসতেছে 10, এদিকে 60, 70/3। তার মানে দাঁড়াচ্ছে যে এখানে আমি এটা এদিকে করি 70/3 নিউটন। তাহলে এখানে হলো 70/3 নিউটন। এরপরে দেখো টিসি অংশে আমার টান বল বের করব। আমি পরের পেজে যাই। এ ডি বি সি। তো আমরা এই বিন্দুতে টান বল পাইলাম, টিবি হচ্ছে 70/3, আর সি বিন্দুতে টান বল কি হবে এটা আমরা এখন বের করব। তাহলে সি বিন্দুর জন্য তাহলে আমি এক কাজ করি, এটা আলাদা করে ফেলি, এ সি আর এটা হবে সি ডি। তাহলে এবার তুমি দেখো এই দিকে টিসি আর এই দিকে 30 নিউটন, রাইট? তাহলে এতটুকু অংশের জন্য আমরা কি করতে পারি, সি বিন্দুতে টান বল বের করতে পারি। তাহলে সিডি অংশের জন্য আমরা কি করব, টান বল বের করব। কেমনে, এ দিকে এ ত্বরণে গতিশীল, এর ভ্যালু আমার 5 ছিল, এম আমার 2 ছিল 2 কেজি। তাহলে এবার তুমি দেখো না, আমরা এখানে লিখতে পারি যে টি ডি মাইনাস টি সি ইজ ইকুয়াল টু এম অফ সিডি ইন্টু এ। তাহলে আমার দরকার, আমি টিডি জানি 30 নিউটন মাইনাস টিসি, এটার অংশ কি 2/3 ইন্টু এ 5। তাহলে এবার টিসি যাবে ওইদিকে আর এটা আসবে এখানে। তাহলে 30 মাইনাস 10/3 ইজ ইকুয়াল টু টিসি ইজ ইকুয়াল টু 90 মাইনাস
10 ডিভাইডেড বাই 3, এটা হবে 80/3। তাহলে এবার দেখো এইটা আসতেছে 80/3, এই দিকে আসতেছে 30 নিউটন, এই দিকে আসতেছে 20 নিউটন। তাহলে এবার তুমি দেখো এ বিন্দু থেকে বি বিন্দুতে টান বল বাড়লো, বি বিন্দু থেকে সি বিন্দুতে বাড়লো, সি বিন্দু থেকে ডি বিন্দুতে টান বল আরো বাড়ছে। তাহলে আমরা একটা টান বলের প্রোফাইল পাচ্ছি বা আমরা টান বলের পরিবর্তন দেখতে পাচ্ছি। তাহলে এই পরিবর্তনটা দেখতে কেমন, এই পরিবর্তনটা দেখতে কেমন সেটা নিয়ে আমি এখন আলোচনা করব। তাহলে এবার তুমি এই জিনিসটা দেখো, এই দিকে এ বিন্দুতে 20 নিউটন, বি বিন্দুতে 70/3 নিউটন, সি বিন্দুতে 80/3 নিউটন, ডি বিন্দুতে 30 নিউটন। তো এখন দেখো এখানে আমরা যা বুঝলাম, এই দড়িতে সি বিন্দুতে না, এই দড়িতে এ বিন্দুতে টি মিনিমাম সেটা 20 নিউটন, ডি বিন্দুতে টি ম্যাক্সিমাম, 30 নিউটন। তাহলে টি দড়ির মধ্যে কি হবে বলো? টি মিনিমাম থেকে বড়, দড়ির মধ্যে টি ম্যাক্সিমাম থেকে ছোট। ওকে, এই জিনিসটা সবসময় মাথায় রাখবা। তাহলে ধরো একটা আন্দাজে আমরা ইয়ে করি, 1 কেজি নিলাম, এই দিকে 10 নিউটন, এই দিকে 20 নিউটন, জাস্ট আন্দাজে না, মানে এভাবে ধরলাম। একদম মিডল পয়েন্টে টান বল কি হবে? এই বিন্দুতে ধরো এ বি সি, টিসি কত? এটা একদম সহজ জিনিস, কিন্তু দেখো তুমি জাস্ট অর্ধেক নিবা। তাহলে এটা কি হাফ কেজি? এই হাফ কেজিতে তোমার এই দিকে টানতেছে 10 নিউটন, এই দিকে তোমার টান দরকার। এবার তুমি এখানে ত্বরণটা তো তুমি সবার আগে ত্বরণ বের করবে একটা সিস্টেমের। তাহলে ত্বরণ কত? 10 নিউটন ডিভাইডেড বাই 1 কেজি, তাহলে কত? 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে তুমি এখানে কি করবা? তোমার বস্তুটা কোন দিকে যাচ্ছে? ডান দিকে। তাহলে টি মাইনাস 10 ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 10। তাহলে টি হবে কি? টি হবে 10 প্লাস 5 ইজ ইকুয়াল টু 15 নিউটন। তাহলে এই বিন্দুতে টান বল কত? 15 নিউটন। ওকে, তাহলে দেখো টান বলটা এখান থেকে এদিকে আস্তে আস্তে বাড়তেছে। ওকে, সর্বোচ্চ বিন্দু থেকে কমবে আর সর্বনিম্ন বিন্দু থেকে টান বল বাড়তে থাকবে। তাহলে এই বাড়াটা কিভাবে সম্পর্কিত বা কিভাবে এখানে আছে? তাহলে দেখো এবার আমরা যে কোনো বিন্দুতে টান বল বের করব। ধরো এটা এ বিন্দু, এটা ডি বিন্দু, আগের মতোই সবকিছু ধরতেছি আমি। তো এই জায়গায় আমার কত নিউটন বল ছিল? এই জায়গায় আমার ছিল 20 নিউটন, এই যে আমরা ওই ম্যাথ ধরে করতেছি 20 নিউটন, আর এই জায়গায় ছিল 30 নিউটন। তো একটা জিনিস চিন্তা করো, এখানে দড়ির দৈর্ঘ্য বাড়তেছে আস্তে আস্তে। তাহলে এই জায়গায় দড়ির দৈর্ঘ্য কত? ধরো 0, আর এই জায়গায় দড়ির দৈর্ঘ্য হয়ে গেল L। ঠিক আছে, x0 পজিশন, xL পজিশন সম্পূর্ণ দড়ির ক্ষেত্রে। আচ্ছা, এই আইডিয়াটাকে আমরা এক কাজ করি, এখানে লব্ধি বল কাজ করতেছে কত? 10 নিউটন। তাহলে আমি এখানে এই আইডিয়াটাকে এভাবে অ্যাড করি, এইদিকে 10 নিউটন বলে টানা হচ্ছে। তাহলে x0
থেকে xl পর্যন্ত। তাহলে এখন তুমি দেখো এইদিকে কি বল আছে, কোনো নাই, তাহলে t of 0 is equal to 0, তার মানে এই বিন্দুতে টান বল নাই, এই বিন্দুতে টান বল নাই, এই যে এই বিন্দুতে। আমি জাস্ট এই আইডিয়াটাকে এখানে নিয়ে আসছে, মানে এই দিকেও -20 ডিগ্রি মানে 20 নিউটন অ্যাড করছি, এখানেও -20 নিউটন অ্যাড করছি। আমি জাস্ট জিনিসটাকে আরেকটু সিম্পল করতে যাচ্ছি, এরপরে আমি এই আইডিয়াতে আবার যাব। এই সিনারিওতে দেখছো মানে এই বিন্দুতে টান বল মিনিমাম, তাইলে টি এরকম এল বিন্দুতে গিয়ে টান বল হয়ে গেল 10 নিউটন, যেটা ম্যাক্সিমাম। আমি বুঝাইতে চাচ্ছি যে x is equal to 0 থেকে x is equal to l পর্যন্ত দড়িতে t বৃদ্ধি পায়। ওকে, তো t বৃদ্ধি পাচ্ছে x 0 থেকে x l পর্যন্ত। এখন এই আইডিয়াটাকে আমি আরেকটু এক্সটেন্ড করব, এবার হচ্ছে যে এটা আমাদের রেফারেন্স পয়েন্ট। তো যে কোনো বিন্দুতে টানবো, তাহলে এবার তুমি কি করবা, এই যে দড়িটা আমরা নিলাম, এইখানে আমার x 0 থেকে xl, এই যে x পয়েন্টে আমি টান বল বের করতে চাই, tx আমি টান বল বের করতে চাই। তাহলে এবার তুমি এতটুকু অংশ নিবা, এতটুকু অংশ, এতটুকু লেন্থ হচ্ছে x, টোটালটা হলো m। তো এখন তুমি এখানে কি লিখতে পারো, এখানে তুমি লিখতে পারো এতটুকু অংশের জন্য তুমি লিখতে পারো এই দিকে আমার t 0 আর এই দিকে হলো আমার tx। তাহলে আমরা লিখতে পারি tx minus t0 is equal to এতটুকু অংশের ভর, তাহলে m of x into a। বুঝাইতে পারছি? এবার এই যে এতটুকু অংশের ভর কত, দেখো আমি ওই সময় বুঝাইছি যে একক দৈর্ঘ্যের ভর হইল, অন্য কালি দিয়ে লিখি, একক দৈর্ঘ্যের ভর হইল m/l, আর x অংশের ভর হচ্ছে mx/l। তাহলে mx/l মানে x অংশ ইনটু l ইনটু a। ক্লিয়ার? তাহলে এখান থেকে দেখো t of x এটা 0 হয়ে যাচ্ছে, is equal to mx/l into a। ওকে, তাহলে এবার বুঝার ট্রাই করো, দড়ির মধ্যে টান বল যে কোনো বিন্দুতে x, t of x is equal to কত আসে, t of x আসবে যদি t of 0 is equal to 0 হয়। t of x আসবে কি, t of x হচ্ছে m/l into a x, তার মানে এই যে t of x সমানুপাতিক x। দড়ির মধ্যে টান বল দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক হারে বৃদ্ধি পায়, একদম সোজা হিসাব। দড়িতে টান বল দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক হারে বৃদ্ধি পায়। এখন যদি t of 0 not is equal to 0 হয়, তাহলে আমরা কেমনে বের করব? তাহলে এবার সোজা হিসাব, আমরা আইডিয়াটা সিম্পলি এভাবে রাখি, t of x plus
dx minus t of x, ওকে, is equal to, আমরা কি ক্ষুদ্র পরিবর্তন নিলাম না, এটা কিন্তু dt নিলাম, dt অংশ is equal to, এই যে দেখো এখানে lambda into dx, এটা কি আমার ভর, ক্ষুদ্র ভর, এটা কি dm into a, শেষ। তাহলে আমরা এই যে এইটা কি হয়ে যাইতেছে, এইটা হচ্ছে dt, এটা dt is equal to lambda dx, এটা হয়ে যাবে আমার dm into a। তো এই জায়গায় তুমি দেখো এই জিনিসটাকে ক্ষুদ্র অংশের যখন আমরা টান বের করতে যাই, ক্ষুদ্র অংশের যখন টান বের করি, ক্ষুদ্র অংশের যখন এই যে এই জিনিসটার যখন টান বের করব dx, তাইলে এইখান থেকে টান দিতেছে ধরো t x প্লাস dx পরিমাণ অংশ, এই দিকে টান দিতেছে tx। তো তুমি যদি লাগো তার মানে এদিকের অংশটা বড়, ওকে, তাহলে এদিকের অংশটা যদি বড় হয় তাহলে tx প্লাস dx মাইনাস tx ইজ ইকুয়াল টু এতটুকু অংশের ভর dm ইন্টু ত্বরণ। তাহলে এবার আসো ত্বরণ আমাদের কি, ত্বরণ আসবে f net ডিভাইডেড বাই m, ত্বরণের জায়গায় ত্বরণ থাকুক, কারণ ত্বরণটাকে চেঞ্জ করলে সমীকরণটা আরো বেশি হয়ে যায়। তাহলে dm ওভার dx ইজ ইকুয়াল টু ল্যামডা, dm হচ্ছে ল্যামডা dx। তাহলে এই সিনারিওতে আমরা পাচ্ছি, এই সিনারিওতে আমরা পাইতেছি ধরো উপরের এটা এই জিনিসটা, এটারে যদি আমরা dx দ্বারা ভাগ দিই, তাহলে দেখো তো এটা কি আমাদের ডিফারেন্সিয়েশনের ফর্মুলার মতন আসতেছে না, মূল নিয়মে অন্তরীকরণ। তাহলে লিমিট সেট করলাম del x টেন্ডস টু 0। তাহলে এবার বলো তো এটা দেখতে কেমন লাগতেছে, এটা দেখতে কি মনে হইতেছে, এটা দেখতে মনে হচ্ছে dt ওভার dx ইজ ইকুয়াল টু ল্যামডা a, ওকে, এটা ল্যামডা a দেখতে। এবার তুমি এখান থেকে হলো যে t ইজ ইকুয়াল টু ল্যামডা dx a নিতে পারো, তো তখন এটা হয়ে যাবে মানে dt, এখান থেকে হবে dt ইজ ইকুয়াল টু dm ইন্টু a। তো তুমি হলো ল্যামডা dx এগুলো যদি তুমি চেঞ্জ করে ফেলো তাহলে তুমি একটা ইন্টিগ্রেশনের ফরম্যাটে পেয়ে যাবা, টোটাল দড়ির তুমি টান বল বের করে ফেলতে পারবা। যেমন দেখো আমি ইন্টিগ্রেশনের টার্মে দেখাই, ইন্টিগ্রেশনের টার্মে তাহলে আমি পাইলাম কি dt ওভার dx ইজ ইকুয়াল টু ল্যামডা ইন্টু a, এই ফরম্যাট পাইলাম। তাহলে আমার এখানে যখন x ইজ ইকুয়াল টু 0, x ইজ ইকুয়াল টু l, তাহলে x ইজ ইকুয়াল টু 0 তে এই জায়গায় 20 নিউটন a বিন্দু, আর d বিন্দুতে ছিল 30 নিউটন। না আমি d বিন্দুতে বের করতে চাই d কত, আমি কিন্তু ডিটেলসে দেখাচ্ছি, এই টাইপের জিনিস অ্যাডমিশনের দরকার নাই, তোমরা যারা জানার জন্য আমারে বারবার বলতেছিলা তাদের জন্য আমি এই ইয়েটা করলাম। তাহলে dt ওভার dx, এটা এখানে আমার দিতে হবে টোটাল যেই দৈর্ঘ্যটা আছে সেটা l দিলাম 10 মিটার, m দিলাম 2 কেজি, তাহলে ল্যামডা আসবে m বাই l 2/10 1/5, আর a আসবে
2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আবার দেখো ল্যামডা ইন্টু এ, তাহলে ল্যামডা হচ্ছে আমার 1/5 ইন্টু 2, তাহলে 2/5, তাহলে dt ইজ ইকুয়াল টু 2/5 dx। এবার দেখো তো এটারে আমি এদিকে ইন্টিগ্রেশন করব, যখন x 0 তখন টান বল কত 20, আর যখন xl তার মানে 10 তখন টান বল t আমি বের করব। তাহলে এই জায়গা থেকে আমরা পাচ্ছি যে t - 20 ইকুয়াল টু 2/5 বাইরে আসবে ইন্টু 10, তাহলে t আসবে কত 20 প্লাস এটারে কাটলে কত 2 4 আসবে 24 নিউটন। তাহলে এইখানে আসতেছে কত 24 নিউটন। তাহলে মূল কথা যতটুকু অংশ আমি একদম শর্টকাটে দেখাই, যে কোনো বিন্দুতে যে কোনো র্যান্ডম পয়েন্টে টান বল হইল র্যান্ডম পয়েন্টে আসলে টান বল এরকম ভাবে বের করা মানে টাফ একটা সিচুয়েশন, কারণ কেননা আমরা কিন্তু এই জায়গায় এই সিনারিওতে আমরা কি ধরছি 0 ধরে করছি, এই যে 0 হয়, 0 না হলে কিন্তু কাহিনী অন্য কিছু। তাহলে আমরা এই র্যান্ডম পয়েন্টের ব্যাপারটা আমি এই পেজে করি। সো যখন x = 0 তখন ওইদিকে নট ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে দেখো আমরা এতটুকু অংশ কাটি, এইদিকে t অফ x আমি জাস্ট এতটুকু অংশ এখানে কেটে নিয়ে আসছি x দৈর্ঘ্য, আর এদিকে t 0 মানে ওই 0 বিন্দুতে আর কি। তাইলে এখন তুমি দেখো এই জায়গায় কি হয়, এই সিনারিওতে আমার t অফ x মাইনাস t অফ 0 ইজ ইকুয়াল টু এতটুকু দৈর্ঘ্যের যে ভর আছে, তো আমার একক দৈর্ঘ্য নিলাম আর তার সাথে আমি কি গুণ করে দেব, একক দৈর্ঘ্য নিয়ে x গুণ করে দেব, শেষ ইনটু a। তার মানে এটা হলো x অংশের ভর। ওকে, তার মানে যতটুকু দৈর্ঘ্য অতটুকু অংশের ভর। তাহলে এই যে ডেল এক্সটা আমরা পাচ্ছি, সরি ডেল টি, এই ডেল টিটা দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক সম্পর্ক। ওকে, তাহলে এবার তুমি এখান থেকে যে জিনিসটা পাচ্ছ t অফ x ইজ ইকুয়াল টু t অফ 0 প্লাস ল্যামডা অফ x ইন্টু a, এই হচ্ছে সেই সম্পর্ক। আর এতটুকু অংশ হলো কনস্ট্যান্ট, এইটা আমার কনস্ট্যান্ট না সরি, এইটা হলো আমার কনস্ট্যান্ট। তাহলে তোমরা কি এটা কোনো সমীকরণের সাথে তুলনা করতে পারো? আমি এটা আবার লিখি এখানে, t অফ x ইজ ইকুয়াল টু, এটারে আগে সামনে লিখি, ল্যামডা a ইন্টু x প্লাস t অফ 0, এইটা হইল y ইজ ইকুয়াল টু mx প্লাস c এর সাথে সমতুল্য, y ইজ ইকুয়াল টু mx প্লাস c এর সাথে সমতুল্য। যেতে পারছি? তাইলে তুমি আবার এখানে চিন্তা করো ঢাল কি, ঢাল m ইজ ইকুয়াল টু ল্যামডা a আর c t অফ 0। এবার আসো আমরা সেই যেই ম্যাথটা শুরু থেকে করে আসতেছি, সেই ম্যাথটা হলো এই দিকে 20 নিউটন, এই দিকে 10 নিউটন, এইটা 2 কেজি। ওকে, তাইলে আমি একটা র্যান্ডম পয়েন্ট x মানে মাঝে মধ্যবিন্দুতে টান বল কি হবে, অর্ধেক অংশ সেটা কি 1 কেজি
এই দিকে টান বল 20, এই দিকে টান বল t, তাহলে কেমনে বের করবা t, এই যে এটা তো এই দিকে গতিশীল তাই না, তাহলে a আসবে কত লব্ধি, না এটা এই দিকে গতিশীল, ভুল বলছি আমি। আচ্ছা এটা 30 না, 30 নিউটন, 30 নিউটন, তাহলে ঠিক আছে। 30 নিউটন হচ্ছে 10/2 5, তাহলে t ওয়েট এটা এইদিকে t minus 20 is equal to 1 into 5, তাহলে t আসবে 25 নিউটন, t of x, x বিন্দুতে 25 নিউটন। তাহলে এখন দেখো এখানে t 0 তে টান বল কত 20 নিউটন, t of l মানে l দৈর্ঘ্যে টান বল কত আসতেছে 30 নিউটন। তাহলে এইটারে যদি আমরা গ্রাফের সাহায্যে দেখাই, এটা x আর এইটা t of x, এটা তো y এর সাথে সমতুল্য তাই না, y এর সাথে সমতুল্য। তাহলে দেখো আমার শুরুই হইতেছে যখন x 0, y অক্ষে x 0, তখন আমার এটা কত 20 নিউটন, আর ম্যাক্সিমামটা কত 30 নিউটন। ওকে, তাহলে এটা লিনিয়ারলি বাড়তেছে, এতটুকু পর্যন্ত ধরলাম l, এই এখান থেকে এই এভাবে টান বলটা বৃদ্ধি পাচ্ছে সমানুপাতিক হারে। যদি তাহলে আমরা দুইটা সিনারিও দেখি, এক হচ্ছে t 0 তে টান বল 0 নিউটন আর t l বিন্দুতে টান বল f, আর আরেকটা সিনারি হলো t 0 তে টান বল f1 আর t l এ টান বল f2, and এই সিনারিওতে f2 is greater। এইটা হলো tx আর এটা হলো x, এইদিকে আমার l, এইদিকে আমার lx, আর এদিকে হবে t of x। তাহলে যখন 0 নিউটন তখন সে এভাবে বাড়বে f, আর যখন এটা 0 না, ধরো সামথিং f1 আর এটা হবে f2, তখন এভাবে বাড়বে। ওকে, তাহলে আশা করি এটা ক্লিয়ার করতে পারছি। তাহলে এখন আমরা জেনারেল আইডিয়াতে যাই। জেনারেল আইডিয়া হইল এই যে জেনারেল আইডিয়া, এইদিকে f2 এইদিকে f1, তাহলে f2 is greater than f1, এই বরাবর ত্বরণ। তাহলে সিস্টেম is equal to f2 minus f1 divided by m। ওকে, তাহলে আমি কি বের করতে চাই, আমি f2 বের করতে চাই। f1 ধরো আমি জানি, x বিন্দুতে ধরো এই টোটালটার দৈর্ঘ্য l, x বিন্দুতে টান বল t of x বের করব। তাহলে এবার এখানে দেখো কি আসবে, আমরা f0 এর জন্য বের করব, আগে আমরা জেনারেল ফরম্যাট বের করি, এরপরে স্পেশাল কেস বের করব। তো তাহলে দেখো এবার এখানে আমি দড়িটাকে কাটলাম, এই হলো আমার x অংশ। ওকে,
তো এই এক্স অংশ আলাদা করি, এক্স অংশে এইদিকে আমার টি অফ এক্স আর এইদিকে আমার f1। তাহলে দড়ির ত্বরণ এ যদি হয় দড়ির ত্বরণ, তাহলে এবার দেখো এ হচ্ছে দড়ির ত্বরণ, তাহলে টি অফ এক্স মাইনাস f1 ইজ ইকুয়াল টু যতটুকু অংশ আছে ল্যামডা এক্স ইন্টু এ। তাহলে টি অফ এক্স ইকুয়াল টু ল্যামডা এম এক্স বাই এল ইন্টু এ কত f2 মাইনাস f1 ডিভাইডেড বাই m প্লাস f1। তাহলে দেখো এদিকে কি আসছে, যে জিনিসটা আসছে টি অফ এক্স ইজ ইকুয়াল টু f1 প্লাস m বাই l f2 মাইনাস f1। আচ্ছা এখানে m ক্যান্সেল আউট হচ্ছে, তো আমার এত কিছু লেখার দরকার নাই, m ক্যান্সেল আউট। তাহলে আমি এখানে লিখব f2 মাইনাস f1 ডিভাইডেড বাই f2 মাইনাস f1 ডিভাইডেড বাই l ইন্টু x। ওকে, এখন এখানে যদি f1 is equal to 0 আর f2 is equal to f হয়, তাহলে t of x আসবে f1 0 এই যে 0 আর f যদি হয়, তাহলে দেখো f2 এর জায়গায় f, বাকিগুলো 0, তাহলে f বাই l ইন্টু x শেষ, f বাই l ইন্টু x আর কিছুই না। এখান দিয়ে কেউ টানতেছে না, বাট ওইটা ওইভাবে গতিশীল। তাহলে এই সিনারিওটা একটু দেখি, ধরো এইটা এইভাবে গতিশীল, f বলে a ত্বরণে, তাহলে ত্বরণ a ইজ ইকুয়াল টু ধরো এটার ভর m f বাই m। তাহলে এখান থেকে x দূরত্বে t of x কত আসবে, t of x will be এখানে 0, t of x আসবে এতটুকু অংশের ভর, এতটুকু অংশ m বাই l ইন্টু x ইন্টু ত্বরণ m শেষ। তাহলে m ক্যান্সেল আউট, তাহলে f বাই l ইন্টু x। তাহলে আবার বুঝতে পারতেছো যে t of x সমানুপাতিক x যখন 0 আর del t সমানুপাতিক x যখন t of 0 not is equal to 0। ওকে, সো আশা করি সব কিছু তোমাদের আমি ক্লিয়ার করতে পারছি টান বল সংক্রান্ত।